দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটার, চাহিদার তুলনায় চিকিৎসক রয়েছে অর্ধেকেরও কম, অস্বাস্থ্যকর পরিবেশ, মেশিন থাকলেও হয় না আলট্রাসোনোগ্রাফি, মেলে না প্রয়োজনীয় ওষুধ। এমন করুণ চিত্র টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ঘাটাইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী মৌ। টাঙ্গাইলের ভুয়াপুরে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা নিয়ে থাকেন গোপালপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার লোকজন। কিন্তু চাহিদার তুলনায় অর্ধেক চিকিৎসক, চিকিৎসা সরঞ্জামের অভাবে সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, এতে বিকল হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। বিদ্যুৎ চলে গেলে রোগীদের থাকতে হয় অন্ধকারে, জেনারেটর থাকলেও তা কখনোই চালু হয় না, আল্ট্রাসোনোগ্রাফির মেশিন থাকলেও তা কোনো কাজেই আসছে না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। সিজার ডেলিভারি রোগী আসলেও এই জায়গা থেকে ট্রান্সফার করা হয় টাঙ্গাইল। যেতে যেতে দেখা যায় রোগী মা সহ মারা যাইতেছে, অথচ চিকিৎসা আমরা দিতে পারছি না, কারণ ডাক্তারের অভাব। আমাদের 4 উপজেলার লোকজন আমাদের বাবুর থানায় আসে। সব লোকজন আসার কারণে, সংকটের কারণে আমাদের এখান থেকে ওষুধপাতি সাপ্লাই দিতে পারে না। আমাদের ওষুধপাতির খুব সংকট। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আরো আমি আশা করি ফিল করি। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন নার্সরা। ভালো করা যায়, যেটা ভালো করা উচিত এবং দরকারও, সেটা হচ্ছে 24 আওয়ার্স কারেন্টের অ্যাভেলেবল কারেন্ট থাকতে হবে। এই চলে যায় 2 ঘন্টা 3 ঘন্টা, আমরা একটা রোগী ডেলিভারি করলাম, একটা ইপি দিলাম, একটু স্টিচ দিতে হয়, ওই সময় দেখা যায় কারেন্ট নেই। সাকশন মেশিনটার দরকার, একটা অক্সিজেন সিলিন্ডারের দরকার। তারপরে আবার যখন টিয়ার রিপেয়ার করি, সব সময় কিন্তু আমাদের এই কারেন্টের লাইটেও চলে না, স্পট লাইট গুলো ভালো থাকতে হয়, যেটা দিয়ে আমরা যে স্পটে কাজ করব সেই স্পটটা যেন খুব সুন্দরভাবে দেখা যায়। কোনো রোগী যদি সময়ের মধ্যে কমপ্লিকেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা স্থানান্তর করি। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অবকাঠামোগত সমস্যা, এটা আপনার দীর্ঘদিনের। আমি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানাইছি, তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। এখন তারাও তো বাজেট ছাড়া আসলে কিছু করতে পারে না। আমার চাহিদা দেওয়া আছে, আপনি দেখবেন নতুন পুরাতন 2টা ভবনে অবকাঠামোগত চরম সমস্যা। রুমগুলো আসলে মানুষের ডাক্তারদের বসার জন্য উপযোগী না। এগুলো যদি পরিবেশ ভালো করা যায়, সার্বিক সেবার মান বাড়ে। সংকট কাটিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।